আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় অ্যাপ্লিক্যান্ট সাইদুর রহমান, সে জাপানের ইন্টারন্যাশনাল জব ভিসা ক্যাটাগরিতে ভিসা পেয়েছে। তার হচ্ছে আগামী 28 তারিখে ফ্লাইট। সাইদুর, কিরকম ফিল হচ্ছে তোমার কাছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি ছিল? আমার মাস্টার্স কমপ্লিট মাস্টার্স কমপ্লিট। আচ্ছা আচ্ছা, কোন ইউনিভার্সিটি থেকে? কুমিল্লা ইউনিভার্সিটি। কুমিল্লা ইউনিভার্সিটি থেকে। গুড। জাপানে কোন প্রিফেকচারে যাচ্ছ? ইয়ামা ইয়ামাগাতা। পিকচার আচ্ছা আচ্ছা, ইয়ামাগাতা প্রিফেকচারে যাচ্ছে। কি ওখানে বেসিক স্যালারি কি রকম ধরেছে কোম্পানি? 2 লাখ ইয়েন প্লাস 2 লাখ ইয়েন প্লাস, এবং বাসা ভাড়া কোম্পানি দিচ্ছে। তো সাইদুর, এখন পর্যন্ত তোমার জাপানের জার্নিটা টোটাল কতদিন ছিল আমাদের সাথে? 6 মান্থ। 6 মান্থসের মতো। তো আলহামদুলিল্লাহ, জাপানে এ টু জেড সার্বক্ষণিক আমরা তোমাদের পাশে ছিলাম। আমাদের সাপোর্ট কেমন ছিল? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো নতুনদের ক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তোমার কি বক্তব্য থাকবে তাদের জন্য? আমি বলবো যারা জাপানে ভবিষ্যতে কাজ করতে চান বা জাপানে আপনার ব্রাইট ফিউচার অর্জন করতে চান, তারা রাওয়াইটির মাধ্যমে আপনারা অনুগ্রহ করে এখানে আসুন এবং আমাদের পরামর্শ করে জাপানে আসুন। ব্রাইট ফিউচার অর্জন করুন। জাপানে কি ধরনের কাজের জন্য যাচ্ছ? হচ্ছে রিসোর্ট, হোটেল অ্যান্ড রিসোর্টে যাচ্ছে। গুড। জাপানের হোটেল অ্যান্ড রিসোর্টে পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে যাচ্ছে। তো সর্বোপরি এতটুকু বলি, সাইডের জন্য দোয়া রাখবেন। এই মাসে তার হচ্ছে ফ্লাইট হবে। তোমার কিছু বাংলাদেশে যারা জাপানে যেতে চায়, হ্যাঁ, তাদের কতটুকু জাপানি ভাষা শিখতে হবে বলে মনে করছো? আমি মনে করি বেসিক তো M5, সেই ক্ষেত্রে M4 বা M3 করে গেলে সেটা সবচেয়ে বেটার। কিন্তু মানুষ তো ভাষা শিখতে চায়, ভাষা না শিখলে আসলে জাপানে যাওয়া ঠিক নাই মনে করি। থ্যাংক ইউ। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সঠিকভাবে জাপানে গিয়ে পৌঁছায় এবং কোম্পানিতে গিয়ে যেন সে ভালোভাবে কাজ করতে পারে এবং সুস্থ থাকে, এটাই কামনা থাকবে। তাকে আমরা আমাদের টিকিট একটা করে দিয়েছিলাম, টিকিটটা তাকে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।